রফিক ভাই, আপনার বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে। কোনো মিছিলের ছবি দেখাইতে পারবেন না আমার সাথে। আচ্ছা, কোনো গুলি করেন নাই? কোনো মিছিলের ছবি একটা আপনারা সাংবাদিক একটা ছবি দেখাবেন। বর্ণিত আসামি জুলাই আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজের সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। ডিসি উত্তর সিএমপি একটি স্পেশাল টিম এবং পাঁচলাশ থানার একটি আভিযানিক টিম যৌথভাবে 6 মার্চ 2025 তারিখে ভোর আনুমানিক 5:30টার দিকে ডিএমপি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করে। আমাদের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে পলায়নের চেষ্টা করে, বাট আমরা নিজেরা অত্যন্ত দক্ষতার সাথে এটা আজ করতে পেরেছি এবং তাকে সরাসরি তার গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে বর্ণিত আসামি জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলন চলাকালে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুরের মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিং এর সামনে বর্ণিত আসামি সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা 16/7/2024 তারিখে বিকাল 3:30 ঘটিকা হইতে 1 তারিখের বিকাল 6:30 ঘটিকার মধ্যকার সময়ে পাঁচলাইশ মডেল থানার মুরাদপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে আতঙ্কিত হামলা করে এবং ছাত্র জনতার উপর নৃশংসভাবে আক্রমণ করলে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয় এবং 40 থেকে 50 জন সাধারণ ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। বর্ণিত আসামি জুলাই আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজের সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। সিডিএম এর যাচাই করে আমরা বর্ণিত আসামি 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় টোপ সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পাই। আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে এ সমস্ত মামলার মধ্যে আকবরশাহ থানায় মামলা রয়েছে 18টি, প্রাথমিক মামলায় 2টি, পাঁচলাইশ মডেল থানায় 1টি, সদরঘাট থানায় 1টি, কোতোয়ালি থানায় 2টি এবং রাঙ্গুনিয়া থানায় 1টি মামলা রয়েছে। আমরা যদি আসামির কৃত অপরাধের বিশ্লেষণ করি, এর মধ্যে দেখা যাচ্ছে কি হত্যা মামলা রয়েছে 2টি, পরিবেশ সংরক্ষণ আইনে মামলা রয়েছে 3টি, চাঁদাবাজি মামলা রয়েছে 2টি, দ্রুত বিচার আইনে মামলা রয়েছে 1টি, বিস্ফোরক আইনে মামলা রয়েছে 2টি, জুলাই আগস্টের ধ্বংসাত্মক কার্যকলাপ এবং হত্যার চেষ্টা, হত্যাকাণ্ডের দাঙ্গা হাঙ্গামা সংশ্লিষ্ট মামলা রয়েছে তার 2টি, এছাড়া অন্যান্য ধারায় মামলা রয়েছে তার 6টি। তার মিলে সর্বমোট 18টি মামলা বর্তমানে চলমান রয়েছে।